আমাদের পরিবারে শুক্রবার মানে একটু ঘুরতে যাওয়া, একটু রিল্যাক্সে সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া, মজা করা। আপনাদের পরিবারেও কি তাই? প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা একটু বড়, প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন। আমি আজকে কোনো কিছু স্কিপ করিনি, আপনাদের সাথে আমাদের পারিবারিক যে ব্লগটা আছে, আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সেটা আপনাদের সাথে আজকে তুলে ধরবো। এই ভিডিওতে সব ধরনের অ্যাক্টিভিটি যা যাই করেছি না কেন সব কিছুই তুলে ধরার ট্রাই করেছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আমি আঁকি সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো দেখতেই পেলেন আমরা পরিবারের সবাই মিলে অটো করে চলে আসলাম কোথায়, দেখতেই পাচ্ছেন, জামালপুর রেলওয়ে স্টেশনে। অনেক বছর পর আমরা ডিসিশন নিয়েছি আমরা একটু ট্রেন দিয়ে ঘুরতে যাব। সাধারণত দূরে কোথাও এভাবে যাওয়া হয় না, গেলেও হচ্ছে প্রাইভেট কারে যাওয়া হয়, বা ট্রেনে ওই রকম জার্নি আমরা খুবই কম করি। একটা সময় আমি অনেকেই ট্রেনে জার্নি করতাম, বাচ্চারাও করতো, বাট এখন আর আসলে ওইভাবে করা হয় না। দীর্ঘ 10-12 বছর পর আজকে আমরা সবাই মিলে ট্রেন জার্নি করেছি, সেইটার অভিজ্ঞতাই আপনাদের সাথে আমরা সবাই মিলে শেয়ার করব। সব কিছুই ভালো লেগেছে। আসলে টাইম শিডিউলটা যদি ঠিক মতো না থাকে সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ লাগে। এই তো আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে। এই ট্রেনটা কিন্তু আমরা যে যে জায়গায় যাব সেখানে যাওয়া ট্রেন না, বাট এই ট্রেনটার ভিডিওটা আমি নিয়েছি, চেষ্টা করেছি ভিডিওটা করার জন্য। আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের ভিডিও করতে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন যারা এই ট্রেনে যাবে তারা হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন ট্রেন আসবে আর কখন যাবে। আমি সেফটি মেনটেন করে এই ভিডিওটা করেছি, এবং যারা এই ধরনের ভিডিও করবেন অবশ্যই সেফটি মেনটেন করে, অবশ্যই বুঝে শুনে ঠিক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করার ট্রাই করবেন। কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সবাই চেষ্টা করে সব ধরনের ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য। অবশ্যই আমরা সাবধানতার সহিত সব ধরনের ভিডিও করার চেষ্টা করব, কারণ ভিডিও করতে গিয়ে যদি আমাদের কোনো বিপদ হয়ে যায় তাহলে তো আসলে এই জিনিসটা খুবই খারাপ, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সব দিক বিবেচনা করে দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে ভিডিওটা করা উচিত। তো যাই হোক, আমরা এই ট্রেনটার আসছে, সবাই উঠতেছে, সেগুলি হচ্ছে আমরা দেখতেছিলাম, আর বাচ্চারা সবাই একটু এনজয় করছিল। এক সময় আমরা একটু বোর হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের ট্রেন আসার কথা ছিল 12:30টায়, সেই ট্রেনটা এসেছে হচ্ছে 1:30টায়। বাচ্চা একটু বোরিং হয়ে গিয়েছিল। আমরা বাসা থেকে বের হয়েছি 11টায়। 11:30 থেকে শুরু করে 12:30, 12:30 থেকে শুরু করে 1:30 পর্যন্ত আমরা একটানা অপেক্ষা করেছি। আস্তে আস্তে বাচ্চাদের একটু নানান ধরনের গল্প, বাদাম খাওয়া, এই সেই সব কিছু করেই আসলে এই সময়টা কাটিয়েছি। এই জিনিসটা একটু বোরিং লাগতেছিল। এরপর হচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখতে দেখতে কিন্তু এই তো আমাদের ট্রেনটা চলে এলো। আমরা একদম ট্রেনের লাস্টের দিকে ওঠার জন্য চেষ্টা করছিলাম। আর আন্তনগর যে ট্রেনটা, এই ট্রেনটা কিন্তু প্রায় সময় মানে দেওয়ানগঞ্জ যাওয়ার জন্য, জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাইতে 40 মিনিটের মতো সময় লাগে, 1 ঘন্টা কত সময় লাগে। বাট আমরা চেষ্টা করছিলাম বগি দেখে, যে বগিটা একদম খালি সেই বগিটাতে ওঠার জন্য। কারণ হচ্ছে আমরা যতই টিকিট কাটি না কেন আমাদের ট্রেনে বসে থাকতে আমার ভালো লাগে না। আমার একটু দরজার কাছে দাঁড়িয়ে বাইরের হাওয়া খেতে, জানলা দিয়ে মাথা বের করে হাওয়া খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকেই বলবেন এই জিনিসটা খুবই খুবই খারাপ। তারপরে হচ্ছে আমি চেষ্টা করেছি সেফটি মেনটেন করে, যেটুক না করলে না সেটুক করার জন্য। যেহেতু দীর্ঘ 10টা বছর পর আমি ট্রেনে উঠেছি, এক্সাইটেডমেন্ট থাকবো, এটাই স্বাভাবিক, তাই না? তো দেখতে দেখতে কিন্তু আমরা সবাই ট্রেনে উঠেই গেলাম। এই তো দেখতে পাচ্ছেন রাধে আমাকে অনেক সেভ করতেছে। তো এক পাশে হচ্ছে আমার ভাই, আর হচ্ছে আমার বড় মেয়েটা, আরেক পাশে হচ্ছে আমি দাঁড়িয়ে এই তো দেখতে পাচ্ছেন ভিডিও করতেছিলাম। সত্যি বলেও বোঝাতে পারবো না কতটা যে মজা লাগতেছিল। দীর্ঘ 10টা বছর পর এই রাস্তাতে যাচ্ছি, এই রাস্তাটাতে অনেক স্মৃতি আছে, এই ট্রেনে আমার অনেক স্মৃতি আছে। এই সময় এই কী স্মৃতি আছে এই রাস্তাতে, এটা নিয়ে হয়তো বা আপনাদের সাথে অন্য একটা সময় গল্প করব। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। প্লিজ বোরিং হবে না, আমি চাই আপনারা হচ্ছে ভিডিওটা একটু উপভোগ করেন। আমি চেষ্টা করেছি সব কিছু আপনাদের সাথে তুলে ধরার জন্য। দেখেন আমি
যেটুক পেরেছি সেফটি মেনটেন করে একটু একটু করে ভিডিও করার জন্য। সত্যি বিশ্বাস করেন সেদিন মনে হচ্ছিল যে আমি পাখির মতো যাতে মনে হচ্ছে উড়ে উড়ে বেড়াই। এত শান্তি লাগতেছিল, এত ভালো লাগতেছিল, রাস্তাঘাট সব কিছু মনে হচ্ছিল যে কত চেনা, কত পরিচিত। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে ভিডিও করছিলাম। মনে হচ্ছিল যে ক্যামেরাটা যেন বন্ধ আর না করি, ভিডিওটা অনই করে রাখি। বিশ্বাস করেন এতটা শান্তি লাগতেছিল, আপনাদের জন্য আমি এই ভিডিওগুলি করেছি। আমি চাই আপনারা আমার পরিবারের অংশ, আমি যেটা দেখবো আপনারাও আমার চোখ দিয়ে সেটা দেখেন, আমার ভিডিওর মাধ্যমে সেটাই আপনারা দেখেন। তো আপনাদের কাছে ট্রেন জার্নিটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো আমরা সবাই মিলে একসাথে খুবই খুবই মজা করছিলাম, আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা। এরপর এক পর্যায়ে কিন্তু আমি বসে গিয়েছি। এভাবে কে কে বসে ট্রেন জার্নি করেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, অনেকের কাছে অনেক কথা মনে হতে পারে, বাট এখানে কিন্তু আমি লং টাইমের জন্য বসিনি, একটু কিছুক্ষণের জন্য বসেছি। যখন ট্রেনটা থেমেছিল তখন বসেছি, এবং যখন ট্রেনটা একটু স্লো হয়েছিল তখন আমি আস্তে ধীরে উঠেছি। সত্যি কথা বলতে আমরা একদমই সেফটি মেনটেন করে আমি চেষ্টা করেছি, কারণ আমার হাজব্যান্ড অনেক অনেক ফোর্স করছিল যে চলো ভিতরে চলো। তাকে আমি রিকোয়েস্ট করে বলেছি দেখো অনেক দিন পরে যেহেতু তুমি আমাকে ট্রেন দিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছ, প্লিজ আমি চাই আজকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল জার্নিটা করব। তো ও আর আমাকে মানা করেনি, কারণ হচ্ছে যে ও চাচ্ছিল যে হ্যাঁ আজকে যেহেতু আমাকে ঘুরতে নিয়ে এসেছে, এখন যদি আমি ফোর্স করে আমাকে ভিতরে নিয়ে যায় হয়তো বা আমার মন খারাপ লাগবে। ও বলেছে বিধায় আমি যাবো, ও আর কিছু বলে নাই, ফুল রাস্তায় আমাকে দাঁড়িয়ে থাকতে দিয়েছে। তো এই তো আমরা আস্তে আস্তে কিন্তু জামালপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে চলেই যাচ্ছি। এই তো সবাই আমাদের দেখতেছিল, এই যে আশেপাশের এত সুন্দর দৃশ্যগুলো আসলে বলে বোঝাতে পারবো না। এরপরে দেখেন এই তো আমি এক হাতে একটা ফোন নিয়ে একটু ভিডিও করছিলাম। এত সুন্দর বাতাস ছিল, এত সুন্দর ওয়েদার ছিল, আর খুবই ঠান্ডা বাতাস ছিল। যখন স্টেশনে ছিলাম, জামালপুর স্টেশনে এত গরম ছিল, ঘেমে আমি একদম অসুস্থর মতো হয়ে যাচ্ছিলাম, একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি এবং আমার বাচ্চারা। ট্রেনে ওঠার পরে আল্লাহর প্রদত্ত মনে হচ্ছে ঠান্ডা বাতাস কোথা থেকে যেন চলে এসেছে, হয়তো বা কোথাও কোনো বৃষ্টি হচ্ছিল বিধায় এত ঠান্ডা পড়েছিল। তো যাই হোক আমি এত সুন্দর করে সবকিছু উপভোগ করছিলাম, আসলে এটা বলে বোঝাতে পারবো না। আর ট্রেন জার্নি করব, সেখানে দুষ্টামি করব না তা কি করে হয় বলেন তো দেখি। এই তো টিটি আঙ্কেলের মাথার ক্যাপটা মাথায় দিয়ে আমি কিন্তু ভিডিও করতেছি। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। আমি এটা করতেছিলাম আর সবাই অনেক অনেক হাসতেছিল, আমার ফ্যামিলি সবাই। এই তো দেখতে দেখতে কিন্তু আমরা দেওয়ানগঞ্জ চলে আসলাম। এরপর হচ্ছে আমরা রাস্তায় দেওয়ানগঞ্জের রাস্তা শেষ করে দেন নিয়ে স্টেশনে নেমে স্টেশনের দাঁড়িয়ে আমি হচ্ছে ভিডিও করছিলাম। এখানে কিন্তু আধা ঘন্টার মতো ট্রেনটা থাকে। এরপর হচ্ছে আস্তে আস্তে আমরা স্টেশন থেকে যে জায়গায় যাওয়ার জন্য আমরা এসেছি সেই জায়গায় যাচ্ছিলাম। আর এই হোটেলটার ভিডিওটা করেছি কেন জানেন, এই হোটেলটাতে বসে আমি একসময় খেয়েছি, অনেক স্মৃতি মনে পড়ছিল, তাই ভাবলাম একটু ক্যাপচার করে রাখি। এই রাস্তাটা দিয়ে আমি অনেক গিয়েছি, তো এটাই সবাইকে বলছিলাম, আমার বাচ্চাদের বলছিলাম, আমার ফ্যামিলির সবাইকে বলছিলাম। তো যাই হোক এরপর হচ্ছে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, দেন হচ্ছে আমরা একটা হোটেলে ঢুকে গেলাম। এখানে হচ্ছে টাকি মাছ ভর্তা নিয়েছি আমরা সবাই মিলে, আর হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী মিলি খাবো না তা কি করে হয়। তো আমার হাজবেন্ড জিজ্ঞাসা করছিল ওইটারকে যে ভাইয়া এখানে কি কি আছে, তারা অনেক কিছু অপশন দিচ্ছিল, বাট হচ্ছে আমি যেহেতু টাকি মাছ ভর্তা অনেক পছন্দ করি, টাকি মাছ ভর্তা দিয়ে খেয়েছি। আর হচ্ছে আমরা মিলিয়ে ভাত খেয়েছি, খাবারের মান মোটামুটি ভালো ছিল। ভাতটা একটু ঠান্ডা ছিল, আসলে একটু গ্রাম বলতে বলে গ্রাম অঞ্চলের খাবার এরকমই হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে, মাশাল্লাহ বলবেন সবাই, সবাই আমার সন্তানগুলো যেন দোয়া করবেন। এই হচ্ছে আমার মেঝো মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি, আমরা চারজন বসেছিলাম একটা টেবিলে। আর আর ওরা আমার ছেলে আর আমার তিনটা ভাই বসেছিল আরেকটা টেবিলে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এরপর হচ্ছে আমরা আমাদের সাইট ভিজিট করে দেন হচ্ছে ব্রহ্মপুত্র রিভার পার্ক, মেবি এই পার্কটাতে আমরা এসেছি, দেওয়ানগঞ্জে আসবো। আর এটা হচ্ছে দেওয়ানগঞ্জের নাকি ঐতিহ্যবাহী একটা জায়গা। এখানে ঈদে মানে হচ্ছে রোজার ঈদে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে হচ্ছে ড্রাম ব্রিজ
ছিল, হ্যাঁ, ড্রাম ব্রিজ ছিল, এখানে অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে এই ড্রাম ব্রিজে। তো সেটাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে এই এখন হচ্ছে সেই ব্রিজটা তো আর নাই, তো এখন রাস্তা পারাপার নদী পারাপার করার জন্য এখন নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে। এটা নাকি স্যাংশন হচ্ছে, এখানে নাকি ব্রিজ করা হবে। তো যাই হোক, এখানে এসে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। এই ভিডিওটা আমি অনলাইনে দেখেছিলাম, বাট সামনাসামনি গিয়ে জায়গাটা স্পটে গিয়ে খুব খারাপ লাগতেছিল। এরপর এখানে গিয়ে খুব মজার, অনেক বছর পরে মনে হয় এত মজার একটি ঝালমুড়ি খেয়েছি। বিশ্বাস করেন, এতটা মচমচে ছিল, এতটা মজা ছিল। সবাই খেয়ে মানে হচ্ছে ফার্স্টে আমরা এক প্লেট নিয়েছিলাম, যে খাবারটা কেমন সেটা আগে দেখবো, তারপরে আবার নিব। বিশ্বাস করেন, পরে আবার হচ্ছে আরও 3 প্লেট নেওয়া হয়েছিল। ঝালমুড়িটা এত মজা ছিল বলে বোঝাতে পারবো না। তো আমার পরিবারের সবাই মিলে, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার সন্তানরা সবাই মিলে খাচ্ছিলাম। আর আমি এই সিঁড়িতে একটু হাঁটতেছিলাম, আর হচ্ছে সেই মানুষগুলির কথা খুব মনে পড়ছিল, যারা কিনা এখানে অনেক বড় সমস্যার আসলে সম্মুখীন হয়েছিল। ঈদের দিন এই বিপদটা হয়েছিল, ড্যাম ব্রিজটা ভেঙে গিয়েছিল। অনেক মা বোন, অনেক ভাইদের, অনেক পরিবারের ক্ষতি হয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমাদের সবার মানে হচ্ছে অনেক গল্প, অনেক কিছু আমরা করছিলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হচ্ছে একটু একটু গল্প করছিলাম, আমি আর একটু একটু করে ভিডিও করছিলাম। দেখেন, সবাই মিলে বসে গল্প করছিল। এখানে হচ্ছে আমরা চা খাচ্ছিলাম, স্প্রাইট খাচ্ছিলাম, একটু গল্প করছিলাম, আর আশেপাশের নদীটা আমি ভিডিও করে নিচ্ছিলাম, স্পটটা আমি ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার পার্ক বলে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, মোমো থেকে শুরু করে সব ধরনের ফাস্টফুড আইটেম, বাট অনেক কিছুই পাওয়া যায়। এই তো আমরা আবারও দেখেন ঝালমুড়ি নিয়েছি। এতক্ষণ হচ্ছে ঝালমুড়ি খেয়ে স্টপ দিয়েছিলাম, মামাকে আবার অর্ডার দিয়েছি। তো আমরা মেয়েরা মিলে একসাথে খাচ্ছিলাম, ছেলেরা আবার একসাথে খাচ্ছিল। ওদের সাথে আমরা খেয়ে পারছিলাম না বিধায় আমরা প্লেটটা আলাদা করে নিয়েছিলাম। সবাই মিলে মানে হচ্ছে পাল্লাপাল্লি করে খুবই দ্রুত খেয়ে ফেলছিল, এত মজা দেখে। তো আমরা বলেছি, আমি আনমন আনান, আমরা একটা প্লেটে খাবো, আর তোমরা ছেলেরা অন্য প্লেটে খাও। তো ওরা হচ্ছে খাওয়া শেষে আবার হচ্ছে আমাদের এখানে হামলা দিচ্ছিল, তাই আমি আনমনকে বারবার ফোর্স করছিলাম, আনমন তাড়াতাড়ি খাও, না হলে খাবারটা কিন্তু ওরা খেয়ে নিবে। যাই হোক, সবাই মিলে খুবই খুবই মজা করছিলাম। আমি হচ্ছে আমাদের সাইট ভিজিট করার জন্য আমার হাজবেন্ড গিয়েছিল। তো আমরা হচ্ছে সাইট ভিজিট যে বাসাটাতে করেছে, সেই বাসাটার আসলে কোনো ক্লিপ নিইনি, কারণ আসলে মানুষের সবার তো আসলে ক্যামেরা ফ্রিক থাকে না, আসলে সব কিছুরই একটা থাকে। তো যাই হোক, এখানে ওই রকমভাবে কিছু নেওয়া হয়নি। তো আমরা ওইখান থেকে বের হয়ে দেন হচ্ছে আমরা এখানে ঘুরতে এসেছিলাম। ওই ভাইয়াটাই আমাদের ঘুরতে নিয়ে এসেছিল দেওয়ানগঞ্জে, এবার জায়গাটাতে আমি কখনো আসিনি আগে, তো এসেছি। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে, সব গল্প টল্প শেষ করে, সন্ধ্যা নামার আগ মুহূর্তেই আমরা বললাম যে এখন যেহেতু অনেক দূরের পথ যেতে হবে, চলো আমরা তাহলে রওনা দিয়ে দিই। ভাইয়াকে বিদায় দিয়ে দেন আমরা অটোতে চলে গেলাম। দেওয়ানগঞ্জ থেকে এই অটোটা ঠিক করেছিলাম আমরা মেলান্দহ পর্যন্ত। মেলান্দহ পর্যন্ত আমরা এই অটোতে গিয়েছি। অটোতে বসে আমাদের সারাদিনের যত গল্প ছিল সেগুলি আমরা করছিলাম, কি করেছি না করেছি, সব ধরনের গল্পই আসলে একসাথে থাকলে করা হয়। তো এই তো দেখতে পাচ্ছেন, আমরা 3জন পিছনে বসেছি, ওরা 3জন মাঝখানে বসেছে, আর সামনে হচ্ছে ফয়সাল আর ফাদি বসেছে। এই তো রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাট দেখলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না। আমি ভয়েস ওভার দিচ্ছি আর ট্রেনের শব্দ শোনা যাচ্ছে, আপনারা কি শুনতে পাচ্ছেন কি না কমেন্ট করে জানাবেন। আর যেটা খেয়াল করলাম, দেওয়ানগঞ্জের এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন, টাক ভর্তি যে বস্তাগুলি, এখানে কিন্তু সব ভুট্টা। দেওয়ানগঞ্জের ওইদিকে মনে হয় অনেক ভুট্টার চাষ হয়। ট্রেন দিয়েও যখন গিয়েছি তখনও রাস্তায় অনেক ভুট্টা দেখেছি, অনেক ভুট্টা ক্ষেত দেখেছি। আবার যখন অটো দিয়ে ফিরে যাচ্ছি জামালপুরের উদ্দেশ্যে, তখনও কিন্তু রাস্তায় অনেক ভুট্টা শুকাতে দিয়েছে, সেটাও দেখলাম। আপনারা তো দেখতেই পেলেন রাস্তাটাতে, মানে রাস্তাটা এত ভালো ছিল, অটো হোক ট্রেন দিয়ে হোক সব দিক দিয়েই ভালো ছিল। রাস্তাতে কোনো ভাঙা টাঙা ছিল না, ভাঙা রাস্তা থাকলে আসলে জার্নি করতে খুবই খুবই কষ্ট হয়। আর আমরা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম সারাটা দিন অনেক কষ্ট করে। এরপর হচ্ছে এই তো মেলান্দর থেকে আমরা হচ্ছে
ভ্যান পেয়ে গেলাম, ভ্যানে কিন্তু উঠে পড়েছি। সব ধরনের মজাই আমরা কিন্তু করেছি। তো আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, পারলে ফলো করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।